নাম জানেন না? বাড়ি ভাই আমার ফোন বন্ধ হয়ে গেছে। আপনার সাথে বলে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দিনে মানে কর, আমরা যখন দিনে মানে আইসাম দিনে মানে কর। পিছন দিয়ে চুরি মারিস সামনাসামনি কর, সাহস থাকলি রাস্তায় আয়। ওই যে মহিলা পাইলে সেও তো বেরোচ্ছে না। চল গুরু পানি নেই, বেরোলো না। এসছে ভয়ঙ্কর পাকিস্তানি বাহিনী সাঁতার বাহিনী তার পরিপ্রেক্ষিতে আইসে সাংবাদিক ইমদাদুল হক মিলনের অফিস ওরাই ভাঙচুর করেছে। হয়তো অফিস প্রেস ক্লাব পুরো বিষয়ে ভাঙচুর করেছে সন্ত্রাসী কায়দা। এদের যেটা কাম্য নয় আমাদের। এই অফিসে সবাই আসতেই পারে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই আসতে পারে, কিন্তু এখানে আইসে বিএনপি না, তাদের সবার ছবি দেখা যাচ্ছে অন্য অন্য আওয়ামী লীগের ইসে আছে, ব্যানারে আছে, কিন্তু তারা 2 দিনের জন্য বিএনপিতে আইসে অমনি যারা অরিজিনাল বিএনপি তাদের উপর মামলা শুরু করে। বিএনপি 5 তারিখের আগে জনগণের বিএনপির উপর একটা দারুণ একটা প্রত্যাশা ছিল, একটা পজিটিভ প্রত্যাশা ছিল। কিন্তু 5 তারিখ হাসিনা পালায় যাওয়ার পরে বিএনপি ছত্রছায়ায় থাকে কিছু সন্ত্রাসী, এমনভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড, না নির্যাতন, মাদক ব্যবসা, লুটতরাজ এগুলো করতেছে। এর প্রতিবাদ করলে কোনো সাংবাদিক বা কোনো সামাজিক লোক প্রতিবাদ করলে তার উপর আক্রমণ চলে। তার পরিপ্রেক্ষিতে আরঙ্গাটা প্রেস ক্লাবের উপর আক্রমণ ঘটেছে এবং আরঙ্গাটা প্রেস ক্লাবের সন্ত্রাসীরা চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, লুটতরাজকারী, খাল দখলকারী, জমি দখলকারী এরকম কিছু শ্রেণীর লোকজন জেলা যুবদলের আহ্বায়কের শেল্টারে ওরা আরঙ্গাটা প্রেস ক্লাব ভেঙে দিছে। তারপর পুলিশ যদি আইসে কোনো ওয়েতে খোঁজে তাহলে মনে করেন এইগুলো এই প্রেস ক্লাবের যতগুলো সাংবাদিক আছে এইগুলো এই অপকর্মগুলো করে। আমার এই প্রেস ক্লাবের যে সভাপতি সাহেব যে মাসুদুল হক মাসুম ভাই, তাকেও মেন ব্যাপারে এই সুজন, উসমান, সেলিম সহ এই গং লাঞ্ছিত করেছে বাজারে। মানে একটা সরকারি রাস্তায় কাজ করবে, রাস্তায় আসলে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, এই জিনিসগুলো দেখার কারণে দেখতে গেছে, এর জন্য এই অবস্থা। ভাই এই মামলার বাদী আজকে কেন হলাম? আসলে আমরা মফস্বলে সাংবাদিকতা করি ভাই, সাংবাদিকতা করে বিভিন্ন তথ্যগুলো আমরা অনেক কষ্ট করে সংগ্রহ করে বিভিন্ন পত্রিকায় সেই নিউজগুলো পাবলিশড হয়। সবচেয়ে বড় কষ্টের বিষয় কি, আজকে যদি আমরা পরিপূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগতেছি ভাই। প্রেস ক্লাবটা ভাঙে ক্ষান্ত হয়নি, এরপরে আমার বাড়ি চলে আসছে অস্ত্র টস্ত্র নিয়ে আমারে মেরে ফেলাবে। ওই সময় আমার যদি মা বলতো না সে বাড়ি নেই, আমাদের কি সংগঠনটা চলে খুব কষ্টে। এখন আমাদের কাছে 2 লাখ টাকা চাঁদা চাইলে আমি কিভাবে চাঁদা দেবো? তাদের 2 লক্ষ টাকা যদি চাঁদা চাই, কিভাবে আমি চাঁদা দেবো?